আমি তনিমা। ট্যারো রিডিং ন্যাচারালি আমি সবসময় করি না, আমার যখন ভালো লাগে আমি ফিল করি মন থেকে তখনই আমি ট্যারো রিডিং করি। আর আজকে ভাইফোঁটার দিন, খুব স্পেশাল একটা সুন্দর ভাইবস কাজ করছে আজকের দিনটায়। তো ভাবলাম যে আজকে ভিতর থেকে যেহেতু আমি সেই কলিংটা ফিল করছি, তাহলে ট্যারো রিডিংটা করা যাক। আজকে আমি আমার বাড়িতেও নিই, আমার ট্যারো কার্ড আমার সাথে সব সময় থাকে। তো চলো তোমাদের জন্য ট্যারো রিডিং একটা করে দেবো, এবং এই রিডিংটা ফুললি বেসড হবে কারেন্ট এনার্জির উপরে। এবং কারেন্ট এনার্জিটা যেটা আমার ফিল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একটা লাইফের শিফট এসে গেছে এবং লাইফে নতুন কিছু টেক প্লেস করেছে তোমাদের জন্য। যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ একদমই র্যান্ডাম নয়, কারণ আমি প্রথমেই বললাম আমি সবসময় রিডিং করি না, যখন রিডিং করি দেয়ার ইজ সামথিং যেটা আমাকে ডাকে, যেটা কলিংয়ে সাড়া দেওয়ার জন্য আমি রিডিং করি। অ্যান্ড সেকেন্ড, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফার্স্ট চেঞ্জটা হচ্ছে সেটা আমি ফিল করছি, আমার এনার্জিতে আছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমরা সেই এনার্জিটাকে ফিল করতে পারছো, তাই জন্যই সেই এনার্জিটাতে কানেক্টেড আছো বলেই এই ভিডিওটা তোমাদের সামনে আসছে। তুমি যদি রেজোনেটেড ফিল না করো, তুমি এই ভিডিওটা স্ক্রল করে বেরিয়ে যেতে পারো, বাট ইট ইজ ফর ইউ, বিলিভ ইট। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এনার্জিটা না, খুব ফাস্ট চেঞ্জিং এনার্জি, ভীষণই ফাস্ট চেঞ্জিং এনার্জি। এবং ফার্স্ট চেঞ্জিং এনার্জিতে আমরা আমাদের লাইফে রিফ্লেক্ট হচ্ছে, আমরা ন্যাচারাল যে ওয়েতে জীবনটা যাপন করি সেই জীবনটা থেকে আমরা বেরিয়ে আসছি, এবং সেইখান থেকে দাঁড়িয়ে একটা নিউ বিগিনিং, নিউ শিফট কাজ করছে, এবং সেটা খুব ফাস্ট কাজ করছে, ফার্স্ট আমাদের লাইফে টেক প্লেস করছে। সো আমি তোমাদের এই যে নিউ বিগিনিং তোমাদের লাইফে শুরু হয়েছে, সেই নিউ বিগিনিংটা তোমাদের জন্য কি প্রসপারিটি অ্যান্ড এভরিথিং তোমাদের এনার্জি রিফ্লেক্ট করছে তোমাদের জন্য, জাস্ট আমি দেখতে চাই। একটাই কথা বলতে চাই, এই যে এনার্জেটিক্যাল চেঞ্জটা হয়েছে সেটা জাস্ট সেলিব্রেট করো। একই এটা সেলিব্রেশন মোমেন্ট, দীপাবলি থেকে শুরু করে আমাদের যে ভাইফোঁটা, এই টাইমটা সেলিব্রেশন মোমেন্ট। তো এটা একটা নিউ বিগিনিং, আমি কি বললাম, নিউ বিগিনিং নিয়ে আসছে, রাইট? এই যে নিউ বিগিনিং নিয়ে আসছে, যেটা নিউ বিগিনিংটা আমাদেরকে সেলিব্রেট করতে আমাদেরকে বলছে। তো সেলিব্রেট ইট, লাইফে যাই হচ্ছে না কেন, প্রথম যে স্টেপটা নিচ্ছে সেটা তোমাদের লাইফে প্রথম এরকম কিছু হচ্ছে যেটা এর আগে কখনো টেক প্লেস করেনি, নিউ বিগিনিং। অ্যান্ড মেনলি এই নিউ বিগিনিংটা তোমাদেরকে যে তোমাদের ভাবনা লিমিটেশনটা ছিল, সেই লিমিটেশন থেকে বাইরে বেরিয়ে নতুন কিছু করতে শেখাবে, নতুন কিছু দেখাবে। তুমি যে লিমিটেড ভাবনায় নিজেকে বেঁধে রেখেছিলে, বেঁধে কেউ রাখে না আমাদের। অ্যাকচুয়ালি আমরা আমাদের জন্য যে রুলসগুলো সেট করি, সেই রুলসগুলোই আমরা নিজেদেরকে বেঁধে রাখি, আমরা উঠতে পারি না, এবং সেই উড়ে যাওয়াতেই আমাদেরকে হেল্প করে আমাদের এই লাইফটাতে, যখন আমরা ভাবনাকে ভাঙতে পারি। এবং সেই ভাবনাকে ভেঙেই আমাদের এই নিউ বিগিনিংটা টেক প্লেস করেছে। আমার যেটা মেনলি আর কি ভালো লাগছে, যে আমরা আমাদের ভাবনার যে লিমিটেশনসটা আছে, সেই লিমিটেশনসটা ব্রেক করে আমরা বেরোচ্ছি, এবং আমরা সেই লিমিটেশনসটা থেকে বেরিয়ে আমরা নতুন সেলিব্রেট করছি। এবং এই সেলিব্রেশনটা হতে পারে আমার কাছের মানুষের সাথে হচ্ছে, বা এমন কিছু মানুষ যারা আমাদের লাইফে নতুন আসছে, নতুন আমাদের লাইফে টেক প্লেস করছে। এবং অনেক এরকম খুশির মোমেন্ট আছে, যে খুশির মোমেন্টে এসে এমন কিছু হবে যেখানে দাঁড়িয়ে আনএক্সপেক্টেডভাবে এমন কিছু মোমেন্ট ক্রিয়েট হবে, যে মোমেন্টে দাঁড়িয়ে তোমরা সেলিব্রেট করতে পারবে। সেলিব্রেশন মানে ইটস আনএক্সপেক্টেড, তোমাদের যেটা এক্সপেক্টও করনি সেরকম কিছু হবে। তোমাদের যে ভাবনার লিমিটেশনটা ছিল, এই যে বার্সগুলো আছে, সেই বার্সগুলো ব্রেক হচ্ছে, তোমরা হচ্ছে সেই বার্সগুলো ব্রেক করে নিজের সামনের দিকে এগিয়ে যাচ্ছ। দ্যাট মিন যে তোমাদের লাইফে একটা আপগ্রেডেশন আসছে, যে আপগ্রেডেশনটা এতদিন ধরে তোমরা যেটা চাইছিলে, সেই আপগ্রেডেশনটা আসছে। সো জাস্ট এনজয় দিস আপগ্রেডেশন ইন ইয়োর লাইফ। অ্যান্ড সব থেকে বড় কথা, এই আপগ্রেডেশনটা যেটা তোমাদের লাইফে আসছে, সেটা তোমাদের লাইফে এমনভাবেই আসছে যেখান থেকে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের লাইফটা চেঞ্জ হচ্ছে, তোমরা তোমাদের অর্ডিনারি মোমেন্টগুলোকে এনজয় করতে পারছো। এবং এই যে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা ভিজিবল চেঞ্জ হবে, এরকম নয় যে চেঞ্জটা তোমরা দেখতে পাবে না। এই চেঞ্জটা এমন একটা চেঞ্জ হবে যেটা তুমি কম্পেয়ার করতে পারবে, তোমার আগের লাইফ আর এই লাইফটা আর সেম নেই। এই এনার্জিটাই আমি ফিল করতে পারছি, এই এনার্জিটাই কার্ড রিফ্লেক্ট করছে। হয়তো কিছু সিচুয়েশন এমন আসবে যেটা আনসার্টেন, যেটা তোমার জন্য ভীষণই ভয়ানক মনে হবে যে এই সিচুয়েশনটা, আমাদের কি হয়, আমরা যখন একটা নিজেদেরকে কমফোর্ট জোনে বেঁধে ফেলি না, আমাদের সেই কমফোর্ট জোনে থাকাকালীন আমাদের ব্রেন আমাদেরকে এমন কিছু সিগন্যালস প্রোভাইড করে, যেটা থেকে আমরা আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠাই, বডিকে সিগন্যাল পাঠাই যে আমরা সেফ। আমরা যখন সেই লিমিটেশনের ব্যারিয়ারটা ভেঙে আপগ্রেড করি, আমাদের
লিভিংটা, আমাদের যে ভাবনা চিন্তাটা, প্রত্যেকটা জিনিস আমরা যখন আপগ্রেড করি, তোমরা যখন টাইম লাইন শিফট করছো, তোমাদের লাইফে টাইম লাইন শিফট হচ্ছে, তো তোমাদের লাইফে যখন টাইম লাইন শিফট হচ্ছে সেটা তোমাদের বডির জন্য আনসেফ ফিল হয়, কারণ বডি এইরকম সিচুয়েশন এর আগে কখনো ফেসই করেনি, এটা বডির জন্য একদম নিউ জিনিস। তো ব্রেইন সেটাকে প্রসেস করে, বডিকে প্রসেস করতে সময় লাগে। তো এই সিচুয়েশনগুলো তোমাদের একটা থান্ডারবোল্ট মোমেন্ট মনে হবে, থান্ডারবোল্ট মানে শকিং মোমেন্ট মনে হবে, বাট এই শকিং মোমেন্টগুলো তোমাদেরকে একটা সুন্দর ফিলিং দেবে। যে সুন্দর ফিলিংগুলো, কীরকম সুন্দর ফিলিং বলছি, যেটা তুমি এই নাও মোমেন্টটাকে এনজয় করতে পারবে। অর্ডিনারি যে টাস্কগুলো আছে, ঠিক আছে, অর্ডিনারিনেসের কার্ডটা এসেছে, অর্ডিনারি যে টাস্কগুলো আছে, যেগুলো আমাদের লাইফে জাস্ট মানডেন টাস্ক বলে, সেগুলোকে তোমরা এনজয় করছো। এবং তুমি না এই এনজয়মেন্ট, এই যে লাইফের শিফটটা এসেছে, তোমরা যে আপগ্রেড করেছো, টাইম লাইন শিফট হয়েছে, তোমাদের যে আইডেন্টিটিতে চেঞ্জ আসছে, আমরা যখন টাইম লাইন শিফট করি আমাদের আইডেন্টিটিতে চেঞ্জ আসে। আমি যখন আমার একটা ভাবনার বেরিয়ার ভেঙে আরও একটা লেভেলে গেলাম, সেখানে গিয়ে আমি আমার যে আইডেন্টিটি, আমি পুরোনো আইডেন্টিটির সাথে নিজেকে আর আমি সেমভাবে দেখতেই পারবো না, আমি নতুনভাবে নিজেকে দেখি। তো সেটা তুমি বুঝতে পারবে, সেটা তুমি লাইফে নিজের লাইফটা যে চেঞ্জ হচ্ছে, তুমি কম্পেয়ারটা দেখতে হবে এবং তুমি তোমার নাও মোমেন্টে বাঁচবে, তোমার নাও মোমেন্টটাকে তুমি এনজয় করবে, তুমি তোমার নাও মোমেন্টটাকে সেলিব্রেট করবে। প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে সব কিছু আছে। তোমার পাস্টে গিয়ে তুমি কিছু চেঞ্জ করতে পারবে না, তুমি ফিউচারে গিয়ে কিছু চেঞ্জ করতে পারবে না। যদি তোমার ফিউচারটাকে চেঞ্জ করতে হয়, তোমার পাস্টে থাকতে হবে। যদি তোমার পাস্টে কোনো ট্রমা থাকে বা কোনো কিছু থাকে, সেটা তুমি প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে সেটা হিল করতে হবে, এবং ফিউচারটাকেও সেট করতে গেলে তোমাকে প্রেজেন্ট মোমেন্টেই দাঁড়াতে হবে। এই মুহূর্তে ওয়েদারটাও এমন যে তোমাকে খুব সাপোর্ট করবে, তুমি একটা অর্ডিনারি মানডেন টাস্কেও খুব এনজয় করবে, এবং সব থেকে বড় কথা তুমি নিজের সাথে খুব ভালো সময় কাটাবে। একটা মোমেন্ট খুব আনসার্টেন হবে, তোমার কাছে উত্তর থাকবে না, তুমি জানো না কি হবে। এই সময় তোমার কাছে দুটো চয়েস আছে, তুমি তোমার পুরনো ভাবনা চিন্তার লেভেলে ফিরে যেতে পারো, বা তুমি এটা নিউ বিগিনিং করতে পারো। পেজ সবসময় নিউ বিগিনিংকে বোঝে, আর তুমি নিউ বিগিনিংই করবে। কিসের নিউ বিগিনিং করবে? তুমি তোমার নিজেকে একটা নতুন জারিয়া দেবে, যেখানে তুমি বলবে না আমি আর ভয় পাবো না, কারণ আই এম অলরেডি সেফ। আমার বডি হয়তো সেটাকে প্রসেস করতে সময় নিচ্ছে, মাইন্ড প্রসেস করতে সময় নিচ্ছে, বাট আমি জানি ইউনিভার্স ইজ অলওয়েজ উইথ মি, অ্যান্ড ইউনিভার্সের প্ল্যান, যেটা আমার প্ল্যানের মতন হচ্ছে না, যেটা আমার প্ল্যানের বাইরে যাচ্ছে, সেটা ইউনিভার্সের প্ল্যান। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি কেমন আনসার্টেন মোমেন্ট ক্রিয়েট হতে পারে, কারণ আমার লাইফে এটা হয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে রিফ্লেক্ট করি। সেটা হচ্ছে যে আমার কালকে যখন আমি আসছিলাম, আমি এখন বর্ধমানে আছি, আমি যখন বাড়ি থেকে আসছিলাম, আমরা বর্ধমান ন্যাচারালি আসি হচ্ছে শিয়ালদা থেকে। তো আমরা প্রথম হচ্ছে হাওড়া থেকে বর্ধমান এলাম, এবং হাওড়া থেকে আমি একটা এমন ট্রেন দেখলাম যে ট্রেনটা মাত্র 4টে স্টেশন দাঁড়িয়ে বর্ধমান নামিয়ে দেবে খুব কম সময়ের মধ্যে। এবার সেই ট্রেনটা আমাদের জন্য প্রথম। আমি হাওড়া স্টেশনে এর আগে অনেকবার এসেছি, হাওড়া স্টেশন থেকে অনেক দূরে দূরে জার্নি করেছি, আমি জার্নি করতে ভালোবাসি, ট্রাভেল করতে ভালোবাসি, কিন্তু আমার জন্য প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে প্রথমবার কালকে ট্রাভেল হলো, মানে নতুন কিছু। তারপরে শিয়ালদা থেকে বর্ধমান আমি প্রথম এলাম, নতুন কিছু। এটা এই নতুন কিছু না, মানে আমি যখন এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখছি প্রত্যেকটা ট্রেনের টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে এই ট্রেনটা এই প্ল্যাটফর্ম থেকে এই টাইমে ছাড়বে, কিন্তু 5:55 যে ট্রেনটা, সেই ট্রেনটার টাইম স্ট্যাম্পটা কিন্তু তখনও দেয়নি। এদিকে 5:55 অন্য যে চন্দননগর লোকাল থেকে শুরু করে অন্যান্য যে এক্সপ্রেস ট্রেনগুলো 6:30 অবধি ট্রেনের লিস্ট দিয়ে দিয়েছে। তো আমার কাছে খুব আনসার্টেন মনে হচ্ছে যে আমাদের যে 5:30 একটা ট্রেন ছিল, সেটা স্কিপ করে 5:55 ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে গেছি, কারণ সেই ট্রেনটা অনেক জায়গায় দাঁড়াবে না, অল্প জায়গায় দাঁড়াবে, তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো আমি কি ঠিক করলাম? আমি কি ঠিক ডিসিশন নিলাম? তো আমি আমার মা বাবাও আমার সাথে আছে, তো নিজে একা থাকলে কোনো ব্যাপার হয় না, মা বাবা থাকলে মনে হয় যে এই ডিসিশনটা যে নিলাম তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো সো সেই জায়গাটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছি অ্যান্ড দেন টিল 15 মিনিট আগে সেটা দিল, কিন্তু তার আগে পর্যন্ত আনসার্টেন একটা মোমেন্ট কাজ করছে, এতগুলো ট্রেন দিয়ে দিচ্ছে, আসছে না। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিল, আমি 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম, গিয়ে দেখছি বিশাল ভিড়, বুঝতেও পারছি না উঠতে পারবো কি পারবো না। আমি দাঁড়িয়ে রয়েছি এইরকম একটা জায়গায়, যেখানে হচ্ছে ইঞ্জিন বগি আর ভেন্ডারের আগে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার কাছে 1 নম্বর প্ল্যাটফর্মটা প্রথম, আমি জানি না কোথায় কোন বগি পড়বে। তারপরে যা ভিড় দেখলাম যে ট্রেনটা আসার পরে উঠতে পারবো না ওই জায়গাটা থেকে। তারপরে দৌড়ে ভেন্ডারের ইঞ্জিন বগিটা ক্রস করে তার পরেরটাতে গিয়ে উঠলাম, অ্যান্ড গেস হোয়াট, অত ভিড়ের মধ্যে খুব ভালো একটা সিট পেয়ে গেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আশেপাশের মানুষগুলো খুবই ভালো, খুবই শান্ত প্রকৃতির। মানে এগুলো আনসার্টেন, মানে হঠাৎ করে চেঞ্জেসটা আসে, যে চেঞ্জেসটা আমার বডির জন্য শকিং, কারণ সেটাকে আমাকে কোপ করতে হচ্ছে থান্ডারবোল্ট মোমেন্টের মতন, যেটা তোমাদেরকে বললাম থান্ডারবোল্ট মোমেন্টের মতো। কিন্তু
যেটা আমার সাথে অ্যালাইন্ড সেটাই হচ্ছে, যেটা আমার সাথে অ্যালাউন্ড নয় জাস্ট ফল আউট হয়ে যাচ্ছে। তো তোমার এই নিউ যে তোমার যে টাইমলাইন জাম্পটা হয়েছে, তোমার যে নিউ বিগিনিংটা হয়েছে, এক্স্যাক্টলি এটাই তোমাকে বলছে যে তোমার লাইফে নতুন বিগিনিং হয়েছে, তোমার লাইফে নতুন একটা টাইমলাইন জাম্প হয়েছে, তুমি তোমার লিমিটেশন ব্রেক করে সামনের দিকে এগোচ্ছ। অ্যান্ড দেখি হোয়াট মোর অ্যাবাউট দিস, আবার অর্ডিনারিনেস কার্ডটা এলো। তুমি তোমার লাইফে প্রেজেন্ট মোমেন্টটাকে ভীষণভাবে এনজয় করছো। তোমার লাইফে নতুন যা কিছু আসছে প্রত্যেকটা মোমেন্টটাকে তুমি ভীষণভাবে আনন্দে আছো, এনজয় করছো, এবং সবথেকে বড় কথা তুমি ডিট্যাচড, তুমি সেই মোমেন্টগুলোর সাথে অ্যাটাচড নয়। মানে ছোটোবেলায় একটা জিনিস হতো না, আমরা কোথাও ঘুরতে গেলাম, কারোর সাথে নতুন বন্ধুত্ব হলো, যে আছে নতুন রিলেটিভের বাড়িতে গেলাম, ভাই বোন হলো, আবার ভাই বোনগুলোকে চলে গেলে আমাদের খুব খারাপ লাগতো, চলে গেল। কিন্তু এখানে এই খারাপ লাগাটা আসবে না, তারপরের মোমেন্টটাও তোমার জন্য খুব এক্সাইটিং হবে। তো তুমি তোমার এক্সাইটমেন্টকে ফলো করছো, তুমি তোমার এক্সাইটমেন্ট তোমাকে ফলো করছো, তুমি তোমার এক্সাইটমেন্টকে ফলো করছো। অ্যান্ড সব থেকে বড় কথা, আবার ইন্ডিকেশন তোমার লাইফের যে পুরনো স্টোরিটা ছিল, পুরনো সব কিছু ছিল, ইটস এন্ডেড। অ্যান্ড গেস হোয়াট, আমি এখানেই আজকে আমার কার্ড পুলটাকে স্টপ করছি, কারণ আমার কাছে যে কার্ডটা এসেছে সেই কার্ডটা আমাকে বলছে তোমার যে পুরনো স্টোরি সেটা আর রিপিট হবে না, কিন্তু তোমার যে নতুন স্টোরিটা আছে সেটাতে ইনফাইনাইট পসিবিলিটিস আছে। নাথিংনেস হচ্ছে এমন একটা ভয়েড সিচুয়েশন, যে ভয়েড সিচুয়েশনটাতে দাঁড়িয়ে আমরা, যে একটা ভয়েড যেখানটাতে দাঁড়িয়ে যে কোনো কিছু ক্রিয়েট হতে পারে। নাথিংনেস, এনিথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম হিয়ার। অ্যান্ড ইউনিভার্স ইজ উইথ ইউ, ইউনিভার্স ইজ গাইডিং ইউ, ইউনিভার্স ইজ প্রোভাইডিং ইউ এভরিথিং। জাস্ট নিজেকে রিসিভিং মোডে রাখো, জাস্ট আ লাভলি রিডিং ইট ইজ। আমার এত ভালো লাগছে এই রিডিংটা করে। তো তোমার লাইফে এমন একটা চ্যাপ্টার শেষ হলো, যে চ্যাপ্টারটা শেষ হওয়াটা প্রয়োজন ছিল, এবং এমন একটা চ্যাপ্টার শুরু হলো যেখানে দাঁড়িয়ে ইনফাইনাইট পসিবিলিটিস আছে। এবার যেহেতু এটা কালেকটিভ রিডিং, যেহেতু এখানে অনেকে দেখছো, এই নিউ বিগিনিংটা কার জন্য কিভাবে টেক প্লেস করবে সেটা, এই যে নিউ বিগিনিং, তোমার যে নিউ জার্নিটা শুরু হচ্ছে, ফুল জার্নিটা শুরু হচ্ছে, কার জন্য কীরকমভাবে টেক প্লেস করবে পুরোপুরি নির্ভর করছে ব্যক্তির ওপরে। আমার জন্য এটা নিউ বিগিনিং, আমার জন্য এটা একরকম হবে, তোমরা যারা দেখছো তোমাদের সকলের জন্য এটা আলাদা হবে। তো কার জন্য এটাতে কি কি পোটেনশিয়াল অপেক্ষা করছে, কার জন্য কি গাইডেন্স অপেক্ষা করছে, সবার আলাদা। তাই জন্য আমাদের কাছে এই কার্ডটা এসেছে আনলিমিটেড পসিবিলিটিস। মানে তুমি তোমার যে ভাবনার বেড়াচালটা বেরিয়ে আপগ্রেড করেছো, সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো রকম ভাবনা তুমি চুজ করতে পারো, যে কোনো রকম রিয়েলিটি তুমি চুজ করতে পারো, যে কোনো রকম টাইম লাইনের সাথে তুমি আইডেন্টিফাই করতে পারো। এটা আমাদের সকলের নিজেদের উপরে নির্ভর করছে আমরা কি করব। তো এখানে আনলিমিটেড পসিবিলিটিস আছে, তাই জন্য নিজেকে একদমই বেঁধে রেখো না। যদি জানতে চাও যে তোমার জন্য কি আনলিমিটেড পসিবিলিটিস ওয়েট করছে, তোমার জন্য কি গাইডেন্স আছে, তোমার প্রেজেন্ট এনার্জি কী আছে, সেই এনার্জিটার উপরে তোমার কী ডিসিশন নেওয়া উচিত, কীভাবে লাইফে এগোনো উচিত, অবশ্যই আমি আছি তোমাদের রিডিং করে দেওয়ার জন্য, তোমার মেন্টরশিপের জন্য। অ্যান্ড গেস হোয়াট, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার লাইফে একটা সাইলেন্ট কাজ করবে। সেই সাইলেন্সটা যে কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ভয়েস সিচুয়েশনটা বা সাইলেন্সটা কাজ করছে, সেই সাইলেন্সটা তোমাকে রিফ্লেক্ট করছে তোমার এনার্জিতে কি চেঞ্জ এসেছে, এবং সেই এনার্জেটিক্যাল যে চেঞ্জটা এসেছে, সেই এনার্জেটিক্যাল চেঞ্জ থেকে তুমি তোমার যে ড্রিম লাইফ সেটার সাথে অ্যালাইনমেন্ট এসেছো, সেটাকে কিভাবে তুমি হচ্ছে ক্রিয়েট করবে। এনার্জেটিক্যালি তুমি এমবডি করেছো, সেটাকে এবার রিফ্লেক্ট করতে হবে আউটার ওয়ার্ল্ডে, ডিসিশন মেকিং থেকে শুরু করে, স্টেপস নেওয়া থেকে শুরু করে এভরিথিং। তো সেইটাতে যদি তোমার হেল্প লাগে, আই এম হিয়ার। আমি মেন্টরশিপ প্রোভাইড করে থাকি, 1:1 মেন্টরশিপ প্রোভাইড করে থাকি। আমরা দুজনে বসবো, নিজেদেরকে নিয়ে সচেতন হবো, নিজেদের এনার্জি নিয়ে কথা বলবো। যদি ইউনিভার্সকে খুব সহজ এবং নিজেকে আরও ভালোভাবে জানতে চাও, স্পিরিচুয়ালি গ্রো করতে চাও, এনার্জি ইজ দ্য মেন থিং। এই যে তোমার আমি এতক্ষণ রিড করলাম, তোমার এনার্জি রিড করলাম, যারা এটা দেখছো তোমাদের এনার্জি রিড করলাম। সো এনার্জি তোমাকে বলে দেবে সব কিছু। তো তুমি যদি চাও, সেইখানটাতে দাঁড়িয়ে তোমার কাছে একটা নতুন পসিবিলিটি আছে, যেখানে দাঁড়িয়ে তুমি নিজের পিছনে সেলফ ইনভেস্টমেন্ট করতে পারো তোমার ড্রিম লাইফটা ম্যানিফেস্ট করার জন্য। তোমার ড্রিম লাইফ ম্যানিফেস্টেশন ইজ অল অ্যাবাউট অ্যালাইনমেন্ট। তুমি যে টাইম লাইনের সাথে অ্যালাইন হতে চাও, যে আইডেন্টিটির সাথে অ্যালাইন হতে চাও, তার সাথে জাস্ট অ্যালাইনমেন্ট। এবং অ্যালাইন কী করে হবে? নিজের এনার্জিটাকে প্রপার সেট করে। সো যদি করতে চাও, আই এম হিয়ার। আর আপকামিং ডেজে আমি একটা নতুন ওয়ার্কশপ লঞ্চ করছি। আমি জানি না এই ভিডিওটা কখন তোমরা দেখবে, বাট একটা ওয়ার্কশপ লঞ্চ করছি, যেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এডুকেট করবো, আপডেট করবো। তোমরা অনেক নলেজ পাবে নজর লাগা বা ইভিল আই নিয়ে। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা দেখতে পারো। এছাড়াও যদি এটা নিয়ে আরও আপডেট চাও, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা
ওয়ার্কশপ হতে চলেছে আমার জন্য, কারণ আমি মানুষকে দেখেছি এটা এমন একটা কনসেপ্ট না, মানুষ জানে, মানুষ বোঝে যে মানুষের লাইফে চেঞ্জেসটা কতটা ইম্পর্টেন্ট, এবং কিন্তু মানুষের কাছে যেহেতু হায়ার পার্সপেক্টিভটা অ্যাভেলেবেল নেই, তাহলে সে সেই লিমিটেশনটা থেকে ব্রেক করে বেরোতে পারে না, সে তার ভাবনার ওই লিমিটেশন ভাবনার চালে আটকে গিয়ে সেটাকে ভয় পায়। তো আমরা ভয়ের ভেতর থেকে ভয়টা কেন হচ্ছে সেটাকে বুঝে বেরোবো, এবং আমরা নলেজেবল হব এনার্জিটা নিয়ে, যে নজর কিভাবে আমাদের লাইফে এফেক্ট করে, আমাদের লাইফ কিভাবে এফেক্টেড হচ্ছে এবং আমরা আমাদের লাইফে কীভাবে এফেক্টেড করবো না। যারা নজর দ্বারা এফেক্টেড তারা এই টাইম লাইনে আছো, এবং এই টাইম লাইন থেকে তোমার মধ্যেই তোমার একটা ভার্সন অ্যাভেলেবেল আছে যে হচ্ছে এই টাইম লাইনে এক্সিস্ট করে, যাকে নজর কোনোরকমভাবে এফেক্ট করে না। তো তুমি কি করে সেই আইডেন্টিটিটা শিফট করবে, টাইম লাইনটা শিফট করবে এবং তোমার রিয়েলিটিতে আপগ্রেডেশন আনবে, সেটা আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড ইটস আপ টু ইউ, তুমি সেটাতে সম্বন্ধে জানতে চাও কিনা, নিজেকে আপগ্রেড করতে চাও কিনা, নিজের টাইম লাইনটা জাম্প করতে চাও কিনা। যদি চাও ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড আমি এরকম ভিডিও বানাতে ভালোবাসি, তোমার যদি আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে নিতে পারো। টাটা।